আসসালামু আলাইকুম। আফরিন হোম কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সুজির হালুয়া। সুজির হালুয়া রেসিপি দেখে নিন কী কী উপকরণ লাগছে। সুজি নিয়েছি আমি 500 গ্রাম মানে আধা কেজি। চিনি নিয়েছি 250 মিলি কাপের 1.5 কাপ, সয়াবিন তেল আধা কাপ, ঘি নিয়েছি 4 টেবিল চামচ, এলাচ 5টি, দারুচিনি 4টি, লবণ সামান্য পরিমাণ, আর কিশমিশ নিয়েছি পরিমাণ মতো, আর তরল দুধ নিয়েছি আমি 3 কাপ মানে 750 গ্রাম। ব্যাস এই হলো উপকরণ। এখন প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে করে দিলাম। এর মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে নিতে হবে। সুজি দেওয়ার পরে আপনি অনবরত এটা নাড়তে থাকবেন, না হয় নিচ দিয়ে পুড়ে যাবে আর সুজিটাও একটা দলা দলা ভাব চলে আসবে। দেখুন আমি অনবরত নাড়ছি। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি বা নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর খারাপ লাগলে কমেন্ট করবেন, অ্যান্ড আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। যাই হোক, এরকম 10 মিনিটের মতো নেড়ে নেড়ে সুজিটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তরল দুধটা দিয়ে সাথে সাথে নেড়ে দেব। সাথে সাথে না নাড়লে দলা বেঁধে যাবে। আর সাথে পানিটা দিয়ে দিব। আমি 3 কাপ পানি আর 3 কাপ দুধ দিলাম। আপনার ইচ্ছে করলে দুধ আর পানির পরিমাণটা কম্বাইন করে কম বেশি দিতে পারেন। সাথে চিনি ঢেলে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। আর চুলার আঁচটা এখন কিছুটা কমিয়ে রাখবো। আর সাথে লবণ, এলাচ ও দারুচিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মাঝারি আছে নেড়ে নেড়ে এটাকে পানিটা শুকাতে হবে। আর যখন একটু শুকনো হয়ে আসবে এর মধ্যে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও নেড়ে ভালো করে মেশাতে হবে। এখনও চুলার আঁচ মাঝারি করে নাড়ার উপরে রাখতে হবে। হালুয়া মূলত অল টাইমই নাড়ার উপরে রাখতে হয়, না হয় এটা দলা বেঁধে যায় এবং খাবার টেস্টটাও চলে যায়। হালুয়াটা পানিটা শুকিয়ে এলে এর মধ্যে আমি কিশমিশ ছিটিয়ে দিলাম। দিয়ে নেড়ে একবারে ড্রাই করে নিলাম। আমি যেহেতু এটা ডিজাইন করব তাই আমি হালুয়াটা ড্রাই করেছি। আপনারা যদি ডিজাইন না করেন তাহলে আর একটু লিকুইড রাখতে পারেন। আর একটু লিকুইড রাখতে হলে আরেকটু আগেই নামিয়ে ফেলবেন। ব্যাস তৈরি হয়ে গেলো হালুয়া। এখন এটাকে আমি একটি পাত্রে তুলে নিলাম। কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। দেখুন আমি দুইভাবেই রেখেছি হালুয়াটাকে, আপনি যে কোনোভাবে রাখতে পারেন। আর এখন আমি এই হালুয়াটাকে দিয়ে ডিজাইনের কাজে ডিজাইন তৈরি করব। আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। দেখছেন তো কত সহজে খুব সুন্দর করে ডিজাইন তৈরি করছি। আর আপনাদের এই কাজগুলো না থাকলে কোনো সমস্যা নেই। আপনারা হালুয়াটা ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে কেটে সার্ভ করতে পারবেন। এরকম করে আমি সব হালুয়াগুলোকে ডিজাইন তৈরি করে ফেলব। ব্যাস তৈরি হয়ে গেলো সুজির হালুয়া। খুব অল্প সময়ের মধ্যে মজাদার সুজির হালুয়া। তো দেখে নিলেন তো রেসিপিটি কত সহজ।
তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।